ব্যস্ত পোড়া মন ব্যস্ততায় ঘুরে ফিরে রে রঙিন জীবন রে রঙিন জীবন ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা ছুটছে সময় ছুটছে গ্রহ সাথী তারকা স্মরণ রেখার নয়কো জীবন চলছে আঁকাবাঁকা রে চলছে আঁকাবাঁকা কর্পোরেট জীবন কর্পোরেট জীবন হিসেবে কষি হিসেবে মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় কর্পোরেট 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 এ তো কর্পোরেট জীবন এই যে ফুপা হ্যাঁ সমস্যা নেই আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই প্রশ্ন করতে পারো, কিন্তু তার জন্য তো এত ভদ্রতা দরকার নেই। থ্যাংক ইউ। আপনাকে উইলটা কে দিয়েছে বলবেন? বাবার উইল দিয়েছেন ওনার ব্যারিস্টার মুসলিমউদ্দিন সাহেব। কথা নেই বার্তা নেই, আমরা কেউ কিছু জানি না, আপনি হুট করে একটা উইল নিয়ে হাজির হলেন। উইলটা যে বাবাই করে গিয়েছেন সেটা প্রমাণ কি? হ্যাঁ প্রমাণ বাবার সাইন। আর তাছাড়া ব্যারিস্টার মুসলিমউদ্দিন সাহেব বাবার হয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। উনি হচ্ছেন তোমাদের ফ্যামিলি লয়ার। আর শুধু শুধু উনি মিথ্যে দলিল কেন করতে যাবেন? মিথ্যে করছেন না সত্য করছেন সেটা তো আপনি জানেন আর উনি জানেন। আমি কেবল বুঝি আপনি কাজটি মোটেও ভালো করেননি। শ্রেয়া, আমি কিন্তু কিছু করিনি, তুমি আমাকে মিছে মিছে ভুল বুঝছো। আমি ভুল বুঝছি না, ভুল বুঝছেন আপনারা। বাসায় বড় ভাইয়া থাকে না, মেজো ভাইয়া থাকে না, আমি থাকি না। আর এই সুযোগটাকেই আপনারা কাজে লাগিয়ে বাবাকে দিয়ে যা ইচ্ছা তাই করতে উঠে পড়ে লেগেছেন। মানে তুমি এসব কি বলছো? বাবা মারা যেতে না যেতে আপনি একটা উইল নিয়ে হাজির হলেন। এত বড় দুঃসাহস কেন দেখাতে শুরু করেছেন বলেন তো? আর বাবা মারা গেলেও আমরা তো মারা যাইনি। মনে রাখবেন, বাসার সবচেয়ে ছোট মেয়ে আমি, আর বাবার সম্পত্তিতে সবচেয়ে বেশি অধিকার আমার। আপনারা কেন এই বিষয়ে নাক গলাচ্ছেন বলেন তো? প্লিজ শ্রেয়া, স্টপ ইট। এই বিষয়ে আমার সাথে কথা বলার সময় তোমার আরেকটু সংযত হওয়া উচিত ছিল। আই ডোন্ট লাইক ইট। কি হয়েছে শুভ্র? কি হয়েছে সেটা তোমার বোনকে জিজ্ঞেস করো। কি হয়েছে রে? কি আবার হবে, বাড়িতে শিয়াল শকুনের সংখ্যা বেড়ে গেছে, সবাই মিলে কামড়াকামড়ি লাগিয়ে দিয়েছে। শ্রেয়া, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইট, ইউ মাইন্ড দ্যাট, ইউ আর এ অ্যাডাপ্টেড সন।
সালাম ছোট স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কই? বাবা তো উপরে। ও আমি নিচে দেখেন তো কাজের চাপে খেয়ালই না, আমি নিচে চলে এসেছি। আমি স্যারকে না না, বসেন বসেন। কেমন আছেন? আছি মোটামুটি ভালো। আপনার সঙ্গে তো আমার একেবারে মানে আলাপ পরিচয় হয়নি বলা চলে। আলাপ পরিচয় হয়নি তাতে কি হয়েছে? আপনার সম্পর্কে আমি সব জানি, স্যারের সাথে রেগুলার নিয়ে কথা হয় তো। বাবা? হ্যাঁ। বাবা আমার সম্পর্কে ভাববার সময় পান তাহলে? কি যে বলেন না, স্যার তো সবসময় আপনাকে নিয়ে চিন্তা করেন। বলেন কি? একটু খুলে বলেন তো। মানে হয়েছে কি, আপনি স্যারের সব ছেলে মেয়েদের মধ্যে এখনো তেমন কিছু করেননি, মানে এখনো এস্টাবলিশড না, তো এই জন্যই স্যার একটু বেশি চিন্তা করছে। রাইট 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 রাইট, এই কথাটা অবশ্যই একদিক দিয়ে ঠিক। আমি আসলেই কিছু করি না, কিন্তু আমি তো মানে রাস্তায় পড়িনি। আর এই সমস্ত এস্টাবলিশমেন্ট কিসের? ছোট সাহেব, আপনি ছেলের জায়গা থেকে আপনার মতো করে বলছেন, বাবা হিসেবে উনি যখন চিন্তা করেন যে তার ছেলে কোনো কিছু করছে না, এটা একটা টেনশনের ব্যাপার, এই জন্যই সবসময় চিন্তা করবে, এটাই স্বাভাবিক। তো ছোট সাহেব, আপনার ফিউচার প্ল্যানটা কি বলেন তো? ও হ্যাঁ, ফিউচার প্ল্যান একটা আছে, এবং এটা বাবার সঙ্গে বসে একটু আলোচনা করে ঠিক করতে হবে। ভাবছি গুরুকুলে যাব। গুরুকুলে যেতে হলে মানব সমাজ ছাড়তে হবে। কোন কুলেতে যাবি মনে হয়? 2 দিনের এই দুনিয়াতে কিসের এত এস্টাবলিশমেন্ট? কি যে বললেন না, মাথার উপর দিয়ে চলে গেল, ঠিক বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে বলেন। মানে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি সেটা নিয়ে একটু ক্লিয়ার করে বলেন। বিয়ে শাদী করতে হবে না? তাদের একটা ফিউচার আছে না? একদম চিন্তা করতে হবে না, সব কিছু হবে সাইজের ইচ্ছা। হ্যাঁ, আবার সে হাই থটের কথা। বুঝলেন, আপনার ফিউচার প্ল্যানিং এর উপরে আমার ভবিষ্যৎ নির্ভর করছে। মানে স্যারের অবর্তমানে এই কোম্পানিটার মালিক কে হবে, আমাকে সেদিকটা ম্যানেজ করে চলতে হবে, তাই না? আনিস সাহেব, জি। বাবা যতদিন বেঁচে আছেন তিনি আপনার একমাত্র মালিক, এবং একমাত্র মালিক তিনিই সব। কাজে যান। জি, সালাম। শুনুন। জি। আনিস সাহেব, জি। আমি জানি আপনি বাবার খুব আস্থাবান মানুষ। জি। আমিও জানি আপনি খুব সহজ সরল একজন মানুষ। জি স্যার। আমি বাবার আদর্শ ধারণ করে আছি, বেঁচে আছি তার আদর্শের উপর। আমি বিশ্বাস করি তার আদর্শই আপনার আদর্শ। জি। জি স্যার। ভবিষ্যতে ভালো কিছু একটা হবে, দুশ্চিন্তা করুন। Excuse me. আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনি? আমাকে আপনার চেনার কথা নয়, বাট আমি আপনাকে চিনি। আপনি শুভ্র, রাইট? হ্যাঁ। ঘর জামাই থাকেন? আপনার পরিচয়টা আগে আমার জানা দরকার। আমি ঘর জামাই থাকি কিনা নিজের বাসায় থাকি, এটা একান্তই আমার পার্সোনাল ব্যাপার। পার্সোনাল ব্যাপার? আচ্ছা, শ্বশুরের সাইন জাল করে নিজের নামে উইল বানিয়ে একটা অ্যাপার্টমেন্ট নিজের নামে লিখে নেওয়া, এটাও কি পার্সোনাল ব্যাপার? বুঝতে পারছি, আপনি আমার শ্বশুরবাড়ির পক্ষের পালোয়ান। পালোয়ানগিরি কিন্তু এখনো দেখায়নি। যখন দেখাবো তখন বুঝবেন যে মিষ্টি আপনার বেশি প্রাপ্য নাকি
টক। শোনেন ভাইয়া, আপনাকে আমি চিনতে পেরেছি। আপনি হচ্ছেন আমাদের শ্রেয়ার বয়ফ্রেন্ড। আপনার কাছে এই ধরনের অ্যাটিটিউড আমি আশা করিনি, আর আর সেটা আপনার করা উচিত না। উচিত অনুচিত আমি বুঝি, শ্রেয়াও বোঝে। বোঝা দরকার আপনার। আপনাকে একটা কথা আমি ক্লিয়ার বলতে চাই, লোভ মানুষকে ধ্বংস করে। সো এসব লোভ লালসা বাদ দিয়ে সুরসুর করে নিজের বাসায় ফিরে যান, তাতে আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সম্পর্কটা ভালো থাকবে। মিস্টার সাইমন, একটা কথা কি জানেন? অন্তরের ভেতরে শ্যাওলা জমে গেলে সেটা ঘষে ঘষে পরিষ্কার করতে হয়, তা না হলে অন্তর আর অন্তর থাকে না। অন্তর হয়ে ওঠে একটা ডাস্টবিন। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। টেক কেয়ার। কথাটা বুঝতে পেরেছেন? ছেলেটার নাম সাইমন, শ্রেয়ার বয়ফ্রেন্ড। একটা কথা ভাবলে নিজেকে খুব খারাপ লাগে বিপুল। তোমার ভাই বোনগুলো কখনোই আমাকে মেনে নিতে পারেনি। বিয়ের পরপর রাহুল ভাই আমার সাথে এরকম আচরণ করেছিল। মেজু ভাবি আমাকে এই বাড়িতে অপমান করেছিল। আর কাল শ্রেয়া তোমার সামনেই তো দেখছো। আর আজ শ্রেয়ার বয়ফ্রেন্ড রাস্তায় দাঁড়িয়ে আমাকে অপমান করছে। আমি শ্রেয়ার সাথে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনি মন খারাপ করবেন না প্লিজ। এ কেবল মন খারাপ হওয়া না হওয়ার বিষয় নয় বিপুল, এটা হচ্ছে আইডেন্টিটির ব্যাপার, অস্তিত্বের সংকট, যেটা আমার মতো তোমারও রয়েছে। আমার সংকটের সমাধান হবে কিনা আমি জানি না, বাট আপনার সংকট কেটে যাবে, সে দায়িত্ব আমার। আমি শ্রেয়ার সাথে কথা বলবই। শুরু ভাই, আপনি প্লিজ প্রিয়াকে কিছু বলবেন না। প্রিয়াকে বললে ও শ্রেয়ার সঙ্গে রিয়্যাক্ট করবে। প্লিজ শুক্র ভাই। প্রিয়াকে আমি এখন কিছু বলিনি বিপুল, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের বাসায় চলে যাব। আজ বাদে কাল আমাদের সংসারে নতুন অতিথি আসবে। এই অবস্থায় প্রিয়াকে আমি এখানে রাখতে পারি না বিপুল। তাছাড়া এ বাড়িতে বটবৃক্ষের মতো ছায়ার আদলে যিনি স্নেহ বিটিয়ে দিতেন তিনি তো আর নেই। শুরু আপনি চলে গেলেই সমস্যার সমাধান হচ্ছে না। উইলের ব্যাপারটা একটা সিদ্ধান্ত আসতেই হবে। আমি মেজো ভাইকে ফোন করেছিলাম, তিনি বিষয়টা কনভিন্সড, তিনি এগ্রি করেছেন। এখন আমাদের শুধুমাত্র শ্রেয়াকে কনভিন্স করতে হবে, আর শ্রেয়াকে কনভিন্স করতে হলে আপনাকে প্রয়োজন। প্লিজ শুভ্র ভাই। আই এম সরি বিপুল, প্রিয়ার সাথে আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। আরেকটা কথা, বাবা প্রিয়া আর আমাকে যে ধানমন্ডির অ্যাপার্টমেন্টটা দিয়েছেন সেটা আমাদের আর কোনো প্রয়োজন নেই, ওটা তোমাদেরই থাক। আমি তাহলে চলি।
শুভ্র ভাই প্লিজ আমাকে একটু সময় দেন। আপনারা মানে সবাই যদি এক ধরনের আচরণ করে তাহলে আমি খুব অসহায় হয়ে পড়বো, আমি খুব একা হয়ে যাচ্ছি। শুভ্র ভাই প্লিজ, বাবার উইল অনুযায়ী সবকিছু ভাগ বাটোয়ারা করে দিতেই হবে। প্লিজ হেল্প। আমি কথা বলবো ওর সঙ্গে। বাবার উইল অনুযায়ী সবকিছু ভাগ করে দেয়াটা, আমি বাবার পালিত ছেলে হলেও, আমি অ্যাডাপ্টেড সন হলেও এটা আমার দায়িত্ব। And I'll do it. Please. কি ব্যাপার শিল্পী, এত রাতে একা একা এখানে পাইচারি করছো? ভালো লাগছে না পাপা। কেন, কি হয়েছে? দাদার উইলের বিষয়টা নিয়ে ছোট ফুপি মন খারাপ করেছে। ও, তোমাকে কিছু বলেছে? বলেনি, কিন্তু আমি তো বুঝতে পারি। দাদা আমাকে নেচার্স হাউস লিখে দিয়ে গেছে, সেটা ছোট ফুপি পছন্দ করেনি। আর বরাবরই সে এই নেচার্স হাউস দখল করতে চেয়েছিল। সবকিছু তো জোর করে দখল করা যায় না শিল্পী। বাবা যাকে যেটা দেয়া প্রয়োজন মনে করেছেন উনি সেভাবে দিয়ে গেছেন। এতে কে কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তোমাকে এখন অনেক বুঝে শুনে পথ চলতে হবে। মন দিয়ে লেখাপড়া করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি এমন কি করলাম ফুপা যে দাদা আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়ে গেল? অবুঝের মতো কথা বলো না তো। দেখো, আজ যেটা ভাবছো কঠিন, কাল দেখবে তা সহজ হয়ে গেছে। আবার আজকে যেটাকে অবাস্তব মনে হচ্ছে, কাল দেখবে সেটা বাস্তব হয়ে গেছে। চলো ঘুমোবে। পরান দাদা, জি আজকে ছাদের গাছে পানি দেননি কেন? জি মানে? আপনাকে তো কখনো অমনোযোগী হতে দেখিনি। সব সময় দেখেছি গাছের যত্ন নিতে। আজকে মন খারাপ করে চুপচাপ বসে আছেন কেন? মনটা ভালো নেই দিদি ভাই। স্যার চলে যাওয়ার সাথে সাথে এই নেচার্স হাউস, এই হাউসের গাছপালা প্রাণ হারিয়েছে। আমি যখনই গাছে পানি দিতে যাই, ওরা তখনই আমার দিকে তাকিয়ে নীরবে কাঁদছে। আমি এত বছর ধরে এই বাড়িতে জড়িয়ে রয়েছি, ওদেরকে এমন করে কখন আমি কাঁদতে দেখিনি দিদি ভাই। শোককে শক্তিতে রূপান্তর করতে হবে পরান দাদা। মৃত্যু চিরচরিত নিয়ম, এটা সত্য। কিন্তু বেঁচে থাকাটাও তো জীবনের সার্থকতা, তাই না? আর আপনারা যদি সবাই এইভাবে ভেঙে পড়েন, দাদার আত্মা কষ্ট পাবে। জি দিদি ভাই, আমি যাচ্ছি গাছে পানি দিতে। দাদার রুমটাও ভালো মতো পরিষ্কার করে দিন। আজ থেকে আমি ওখানে থাকবো। আপনি স্যারের রুমে থাকবেন? হ্যাঁ, দাদাজি উইল করে দিয়ে গেছেন, সেটা আপনি শোনেননি? শুনেছি, কিন্তু সবিস্তারে শুনিনি। দাদা লয়ারের মাধ্যমে উইল করে দিয়ে গেছেন, আর এই নেচার্স হাউসের দায়িত্ব আমাকে দিয়ে গেছে। আজ থেকে এই হাউসের দায়িত্ব আমার। তাহলে এই রাহুল, বিপুল, পিয়া, শ্রেয়া, ওনারা? দাদা প্রত্যেককেই একটা করে অ্যাপার্টমেন্ট দিয়ে গেছেন, কাউকেই বঞ্চিত করেনি।
তাহলে বাড়িটাতে বিউটি পার্লার হচ্ছে না? বিউটি পার্লার তো দাদার বিজনেস ছিল না। দাদার এই রিসার্চ সেন্টার অনেক বড়ভাবে বিস্তৃত হবে। ভীষণ খুশি হয়েছি দিদিভাই, আমি খুব খুশি হয়েছি। স্যারের এই সিদ্ধান্তে আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। আমি জানতাম স্যার সম্পত্তি ভাগ করে দিল, এই নেচার্স হাউস কখনো ভাগ করবে না। আপনি দায়িত্ব পাওয়াতে আমি ভীষণ খুশি হয়েছি দিদিভাই, ভীষণ খুশি হয়েছি। ঠিক আছে, কাজ করেন এখন। জি দিদিভাই। ও সরি। জি ম্যাডাম। ম্যাডাম না, আপনি আমাকে দিদি ভাই বলেই ডাকবেন। কর্পোরেট জীবন, কর্পোরেট জীবন। হিসেবে কষি হিসেবে মেলাই, অন্তরে বাহিরে সদাই। হিসেব কষি হিসেব মিলাই, অন্তরে বাহিরে সদাই। মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে, মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে। কর্পোরেট 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 এ তো কর্পোরেট